নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হাজির হয়েছি আমার বাবা মার সঙ্গে অবনী মলে। রিভার সাইড অবনী মলে আমি আজকে গেলাম, সারাটা দিন কাটালাম। ওখানে আমরা লাঞ্চ করলাম। তাই অবনী মলে গিয়ে আমরা কি করলাম, লাঞ্চ করলাম, এই পুরো ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা আমরা এই অ্যাপ ক্যাপে করে যাচ্ছি অবনী মলে, রিভার সাইড অবনী মলে। আমাদের বাড়ি বাগসারা জানাগের স্টপেজ থেকে আমরা শুরু করলাম জার্নি। এবার আমরা ধীরে ধীরে অবনী মলের দিকে যাচ্ছি। একে একে বেতর, বেলেপোল, নতুন রাস্তা ক্রসিং পার হয়ে এবার আমরা ক্যারি রোডের দিকে গেলাম। এই যে এটা বেতর বেলেপোল ক্রসিং। অপূর্ব সুন্দর বুদ্ধদেবের মূর্তি। আস্তে আস্তে আমরা ক্যারি রোড ক্রসের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে আমরা এবার এসে পৌঁছালাম ক্যারি রোড ক্রসিংয়ে। রাস্তা আজকে একটু জ্যাম ছিল, রবিবার তো রাস্তা একটু জ্যাম ছিল। এই যে আমরা ক্যারি রোড ক্রস করে গেলাম। এবার আমরা আস্তে আস্তে ব্রিজের ওপর উঠলাম, সেকেন্ড ব্রিজ বিদ্যাসাগর সেতু। বিদ্যাসাগর সেতুর ওপর উঠলাম, সেকেন্ড হুগলি ব্রিজ। বিদ্যাসাগর সেতুর ওপর উঠে তারপর আমরা অবনী মলের দিকে রওনা হলাম। এখন আমরা ব্রিজের ওপর আছি বন্ধুরা। এই যে আমরা এসে উপস্থিত হলাম রিভার সাইড অবনী মলে। দেখুন বন্ধুরা, বাইরেও কত সুন্দর ককটেল, মকটেল, কোল্ড ড্রিঙ্ক সমস্ত বিক্রি হচ্ছে। এই যে রিভার সাইড অবনী মল। এখানে কিন্তু ভিডিও করা খুবই বারণ আছে। একটুখানি ভিডিও একটু জাস্ট ক্লিপিংস করা যায়। তো আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি বন্ধুরা। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। এই যে এটা হচ্ছে মলের বাইরেই অনেক স্টল ছিল। এটা হচ্ছে মলের বাইরেই, বাইরে অনেক সুন্দর সুন্দর স্টল, ককটেল, মকটেল এগুলো সব পাওয়া যাচ্ছিল। অপূর্ব সুন্দর। এই বাইরেটা ফোয়ারাও আছে। যা রোদ, আমি ঠিক মতন দেখতে পাচ্ছিলাম না, যেন আমার হাতটা চলে এসছে বন্ধুরা মাঝে। আশা করি এর জন্য আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। এই যে এটি হলো সেই রিভার সাইড অবনী মল, আর এটা হলো অবনী মলের চারদিকের পরিবেশ। বাইরেটা ভিডিও করা যায়, ভেতরটাই ভিডিও করতে একটু বারণ করছিল আর কি। তো আমি অনেক কষ্ট করে ভিডিওটা করলাম। এর আগেও আমি একটা অবনী মলের ভিডিও করেছি। আমি, ভাই, মা
আমার বান্ধবীরা আমরা গেছিলাম রিভার সাইড অবনী মলে, সেই ভিডিওটাও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, অথবা আমি আবার আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, ভালো লাগলে আপনারা দেখে নিতে পারেন আমার রিভার সাইড অবনী মলের ভিডিওটা। এবারে আমি একদম অবনী মলের ওপরে ফুড কোর্টে গেছি। অবনী মলের মাঝের যে শপিং মলগুলো সেগুলো আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। এই ভিডিওতে আমি মা বাবা লাঞ্চ করতে গেছিলাম দুপুরে, তো আমরা একদম ওপরে সরাসরি ফুড কোর্টের ওপরে উঠে গেছি। একদম আমরা লিফটে করে ওই একদম ফুড কোর্টের ওপরে উঠে গেছি। এবার ওই ফুড কোর্টের ওপরেই আমরা সরাসরি গিয়ে আমি ভিডিওটা করেছি। এই যে ভূত বাংলো, এই যেটা ফুড কোর্টের ওপরটা কি সুন্দর ফুল, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, তারপরে নানা রকম ফুল, অরিজিনাল ফুল, এগুলো দিয়ে সাজানো। বাবাও বলছিল বাবারও একটা ফটো জোকারের সাথে তুলে দিতে, তাই একটা ফটো তুলে দিলাম। বাবা সানগ্লাস পরে একদম হিরো লাগছে। বাবা মা আর আমরা তিনজনেই গেছিলাম মলে দুপুরের লাঞ্চ করতে। আমি চারদিকে দেখে নিচ্ছি, কেউ আবার ভিডিও করলে বারণ করবে না তো? তাও মোটামুটি আর কেউ বারণ করেনি। এই যে ফুড কোর্টের ওপরটা, একদম ওপরে টপ ফ্লোরে ফুড কোর্টটা। এই যে বাবা মা আর আমি পরামর্শ করছি যে কি খাওয়া যায়, তো আমরা ক্যালকাটা স্ট্রিট ফুড এই জায়গাটা থেকে কিছু স্ন্যাক্স নিলাম। প্রথমে কাবাবের আইটেম, ফিশ ফিঙ্গার, ফুচকা, এই সমস্ত স্ন্যাক্স নিলাম আর কি। কাবাব ঝুলছে। তবে সত্যি কথা বন্ধুরা, এইখানে কিন্তু এই ক্যালকাটা স্ট্রিট ফুড, এটা কিন্তু নামেই স্ট্রিট ফুড, কিন্তু আসলে এর দাম বিশাল, মানে বড় বড় মলের সমান। মানে এটা অবশ্যই একটা বড় মল, কিন্তু নামটা এটা ক্যালকাটা স্ট্রিট ফুড, কিন্তু দাম প্রাইসটা খুবই হাই। এরপর আমরা আইসক্রিম দেখলাম, কিন্তু আইসক্রিম খাইনি, কারণ এটা স্ট্রিট ফুড, কিন্তু দাম প্রাইসটা খুবই হাই। এরপর আমরা আইসক্রিম দেখলাম, কিন্তু আইসক্রিম খাইনি, কারণ যতই হোক এখন ফেব্রুয়ারি মাস, ঠান্ডাটা রয়েছে, তাই জন্য আইসক্রিমটা খেলাম না। এই যে পুরো ফুড কোর্টটা, আসলে আমরা ওয়েট করছি যে আমাদের পকোড়াটা কখন দিয়ে যাবে, স্ন্যাক্স পকোড়া দেবে, তার জন্য আমরা ওয়েট করছি। এবার আমরা ওখানে যতক্ষণ পকোড়া রেডি হচ্ছে, আমরা মেন থালি মানে দুপুরের লাঞ্চ অর্ডার দিতে গেলাম। এই যে বিভিন্ন কম্বো থালি আপনারা পেয়ে যাবেন এখানের ফুড কোর্টে। এই যে এক একটা থালির এক এক রকম প্রাইস, একদম পিওর বেঙ্গলি থালি, বেঙ্গলি মেনুর থালি, মাছের পাতুরি থেকে শুরু করে বিরিয়ানি, বাসন্তী পোলাও, ভেজ ফ্রায়েড রাইস, মিক্সড ফ্রায়েড রাইস, পরাটা, নান, লাচ্ছা পরোটা, সব রকমই নুডলস, সব রকমেরই কম্বো মিল আপনারা এখানে পেয়ে যাবেন। কম্বো থালিতে বিভিন্ন ধরনের খাবার রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যে যার পছন্দ মতন কম্বো থালি ওখানে গিয়ে অর্ডার করতেই পারেন। এবার পাশেই দেখছি নানা রকম কোল্ড ড্রিঙ্কস, ককটেল, মকটেল, দারুণ ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, দারুণ লাগছিল। কিন্তু নেহাত ফেব্রুয়ারি মাস, শীতকাল, মানে শীতকাল যতটা নয়, ঠান্ডা গরম ওয়েদারে সর্দি কাশির ভয়তেই বিশেষ কোল্ড ড্রিঙ্কস আমরা খেতে পারলাম না, কিন্তু দেখে দারুণ লাগছিল। কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম কার না ভালো লাগে, সবারই ভালো লাগে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম।
ও মা তো কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম দেখে উফ উফ করছে, মানে কখন খাবে, কিন্তু কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম আমরা কেউ খাইনি। দেখছেন কি বড় কচুরি, সবজি, ধোসা। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ডিশের প্লেট, সাউথ ইন্ডিয়ান ডিশের থালি, গুজরাটি থালি, সব রকমই আপনারা পেয়ে যাবেন। ব্রাউনি, কেক, কুকিজ, মশালা ধোসা। এর আগের বারে তো মা মশালা ধোসা খেয়েছিল, এবারে আমরা সবাই ফ্রায়েড রাইস, মিক্সড ফ্রায়েড রাইস, চিলি চিকেন কম্বো মিলটা নিলাম। এবার যতক্ষণ আমরা খাবার অর্ডার দিচ্ছি, খাবার আসছে, ততক্ষণ আমি দ্য গেম জোনে চলে গেলাম। এখানে বাচ্চা থেকে বড় সকলেরই গেম রয়েছে, নানা রকম গেম এখানে আমি দেখতে পেলাম। আমার ভীষণ সুন্দর লাগলো এই গেম জোনটা, এবারেই আমি প্রথম এলাম। এর আগে আমি যতবারই অবনীমলে এসেছি গেম জোনটা কিন্তু আমার চোখে পড়েনি। এই গেম জোনটা আমার দারুণ লাগলো, খুব সুন্দর এই গেম জোনটা। নানা রকম অদ্ভুত অদ্ভুত গেম, জানি না কিভাবে খেলতে হয়, ভালো লাগলো। তাই আমি আপনাদের সাথে, আপনারাই আমার পরম বন্ধু, তাই আপনাদের সাথে আমি পুরো ভিডিওটা, আমার পুরো জার্নিটা শেয়ার করলাম। তাই জন্য আমি পুরো আমার সমস্ত, আমি যা যা দর্শন করি, আমি যা যা দেখি, সমস্তই আমি ভিডিও করে রাখি, যাতে আমিও পরবর্তীকালে দেখতে পাই। এবং আমার পরম আত্মীয় আপনারা, আপনারা আমার পরম বন্ধু, পরম আত্মীয়, আপনারাও সকলে আমার ভিডিও দেখতে পারেন। এবং যে কোনো ইনফরমেটিভ কোনো কিছু বা মলে আসতে গেলে, কোনো কিছু অনুসন্ধান করতে গেলে, আপনারা যাতে আমার ভিডিও দেখে সহজেই এখানে আইডেন্টিফাই করে চলে আসতে পারেন। কত রকম সুন্দর সুন্দর টেডি বিয়ার, সফট টয়েস, অদ্ভুত অদ্ভুত খেলা, দারুণ সুন্দর। আর ভেতরে পুরো লাইট অ্যান্ড সাউন্ড, নানা রকম। এই যে এখানে একটা অদ্ভুত খেলা, এই যে দেখলাম, এই যে এর আওয়াজটা দারুণ জোরে হলো, কিন্তু যেহেতু এখানে মানে আওয়াজটা শো করা যাবে না, তাই জন্য আমি আওয়াজটা দিতে পারলাম না। দাঁড়াম করে জোরে একটা আওয়াজ হলো, মানে ওটা মারতে হবে হাতুড়িটা আর কি, ওই যে হাতুড়িটা মারতে হবে আর পয়েন্টস পাবে। এনারা যেমন, ছেলেটি প্রথমে মারলো ওই হাতুড়িটা, তারপর মেয়েটি মারলো হাতুড়িটা। হাতুড়িটা ওইখানে মারতে হবে, ওই একটা গোল মতন জায়গা বলের মধ্যে, তারপর যতটা জোর হবে ততটা স্কোর বোর্ডে ততটা নাম্বার উঠবে। সেই মতন বোধহয় প্রাইজ আছে, আমি ঠিক জানি না, আমি এখানে কোনো গেমই তো খেলিনি, তাই জন্য। বাবা এই অদ্ভুত গেমগুলো দেখেই তো আমার অবাক লাগছে। তারপরে এইদিকে বিভিন্ন চেয়ারে কম্পিউটার গেম, নানা রকম গেম। এইটা আবার শুধুমাত্র বাচ্চাদের, এইটা হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের, এই যে কিডস জোন, শুধুমাত্র বাচ্চাদের বল, নানা রকম খেলনা। এই যে বিখ্যাত ভূত বাংলো, ভূত বাংলোর ভেতরটা তো ভয়ে যাওয়া হয়নি, কিন্তু বাইরেতে আমি নানা রকম পোজে ফটো তুললাম বন্ধুরা, দেখুন একবার। ভূত বাংলোতে আমি কত রকম ভাবে ভূত বাংলোর সাথে, স্কেলিটনের সাথে ফটো তুললাম। আচ্ছা এবার আমাদের খাবার চলে এলো এতক্ষণে, বেশ অনেকক্ষণই এদিক ওদিক ঘুরলাম, কিডস জোন দেখলাম, দেখতে দেখতে আমাদের খাবার চলে এলো। খাবার আমি আর বাবা মিলে নিয়ে এলাম, বাবা আর আমি মিলে সার্ভ করে দিচ্ছি খাবার। এই যে খাবারে আমাদের এলো ফিশ ফিঙ্গার, প্রথমে এলো চিকেন রেশমি কাবাব আর ফিশ ফিঙ্গার। এবার ওই স্ন্যাক্সটা যেই শেষ হয়ে গেল, তারপরে মেন কোর্সে এলো, প্রথমে তো পকোড়া এলো, পকোড়া, ফিশ ফিঙ্গার, রেশমি কাবাব এগুলো এলো। তারপরে মেন কোর্সে এলো মিক্সড ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চিকেন ললিপপ, ফিশ ফিঙ্গার, স্যালাড। দেখুন বন্ধুরা, আপনারা দেখেই নিন কি কি খেলাম আমরা। এই যে মিক্সড ফ্রায়েড রাইস, স্যালাড, চিলি চিকেন, চিকেন ললিপপ, ফিশ ফিঙ্গার আর স্যালাড।
আর স্যালাড। আমি নিজের খাবার ভিডিও কি করে তুলবো, তাই জন্য আমি বাবার মায়ের খাবারের ভিডিওই তুলে দিলাম। বাবার মা তো খেতে শুরু করে দিল, এবার ওরা মোবাইল ধরে কি করে তুলবে, তাই আমার খাবারটা আর আমি দেখাতে পারলাম না, কিন্তু আমি আমার বাবার মায়ের খাবারটা দেখালাম। আমি তো কী কী খেলাম দেখিয়েছি, কী কী অর্ডার দিলাম। এই যে এগুলো সব আমরা তিনজনেই একই জিনিস খেলাম, মিক্সড ফ্রায়েড রাইস, চিলি চিকেন, স্যালাড, ফিশ ফিঙ্গার, চিকেন ললিপপ। এবার বাবার মায়ের খাবারটাই আমি দেখালাম, বিশেষ করে বাবার খাবারটাই আমি দেখালাম। এই যে এই সাইডে আমার খাবার রাখা। এবার খাবার আমাদের হয়ে যাওয়ার পর লাঞ্চ কমপ্লিট, তো তারপর ভাবলাম একটু ডেজার্ট সুইটস এগুলো খাই, তো আমরা ডেজার্টস আর সুইটসের দিকে গেলাম। দারুণ সুন্দর সুন্দর ডেজার্ট আইটেম, সুইটস আইটেম। এই যে ফিরনি, রাবড়িটা আমরা খেতে ভাবছিলাম, কিন্তু রাবড়িটা ফুরিয়ে গেছিলো, এত ডিম্যান্ড এখানে, এত দারুণ দারুণ সুইটস। এই যে সর্দারজির সঙ্গে, মানে অবশ্যই এটা মূর্তি, স্ট্যাচু, অপূর্ব সুন্দর সর্দারজি স্ট্যাচুর সাথে আমি ফটো তুললাম, ভিডিও করলাম। অপূর্ব সুন্দর। এই যে এইদিকে কিন্তু হুক্কা বার রয়েছে, এমনি বারও রয়েছে, হুক্কা বারও রয়েছে। তো আমরা ফিরনি অর্ডার করলাম তিনজনে তিনটে। এই যে অপূর্ব সুন্দর কেশরি ফিরনি, কেশরি ফিরনি উইথ ড্রাই ফ্রুটস, অপূর্ব সুন্দর খেতে, মানে অপূর্ব। আমরা কেশরি ফিরনি খেলাম তিনজনে তিনটে। মার বাবারটাই আমি দেখাচ্ছি, আমারটা আমি দেখাবো এবারে। এরপর হচ্ছে গরম রসগোল্লা, কেশরি ফিরনি, তার সাথে হচ্ছে গরম রসগোল্লা, মানে গরম গোলাপ জামুন, সরি গরম গোলাপ জামুন, কেশরি ফিরনি উইথ হট গোলাপ জামুন, হট ব্ল্যাক গোলাপ জামুন, দারুণ দারুণ, ভীষণ সুন্দর খেতে। মানে সুইটস আর ডেজার্ট খেয়ে আমাদের পুরো মন ভরে গেল, অপূর্ব সুন্দর। বন্ধুরা, আপনারা এরকম সুন্দর অভিজ্ঞতা পেতে হলে অবশ্যই আমাদের আসতে হবে সবাইকে অবনীমলে। ভীষণ সুন্দর, খুব ভালো একটা দিন কাটানো গেল হাওড়া রিভার সাইড অবনীমলে। এই যে এবার আমি গরম হট গোলাপ জামুন, গরম মানেই হট, হট হট গোলাপ জামুন খাচ্ছি, ভীষণ ভীষণ সুন্দর খেতে। ভেতরটা দেখুন, ভেতরে বিভিন্ন ধরনের মানে ড্রাই ফ্রুটস দেওয়া, অপূর্ব সুন্দর। আপনারা কিন্তু এসে অবশ্যই ট্রাই করতে পারেন হট কেশরি গোলাপ জামুন উইথ কেশরি ফিরনি, কেশরি ফিরনি উইথ হট গোলাপ জামুন, অপূর্ব, মানে আমি খেয়ে জাস্ট মোহিত। ওয়াও ওয়াও ওয়াও। এই যে এদিকে হুক্কা বার, এমনি বারও ছিল, হুক্কা বারও ছিল। আচ্ছা, এবার বাইরেতে আমি এবার আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি আস্তে আস্তে করে। বিভিন্ন কিডস জোন, বিভিন্ন বাচ্চাদের টেডি বিয়ার, এই যেগুলো দেখে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ছি। এক্সিট গেট দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আস্তে আস্তে। তো তার আগে আমি একটা জায়গায় দেখলাম অনেক রকম মেহেন্দির ডিজাইন করা হয়, অনেকে মেহেন্দি পড়ছে, কিন্তু আর সময় ছিল না বলে বাবা বললো সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, সন্ধ্যা দিতে হবে, তাই জন্য আমরা চলে এলাম। এই যে আর মেহেন্দি করলাম না, অপূর্ব সুন্দর মেহেন্দি করানোর পার্লার ছিল, মেহেন্দি ট্যাটু পার্লার ছিল, তারপর একটা জায়গায় সেলফি জোন ছিল, বিভিন্ন কালারের সেলফি ছিল বন্ধুরা, অপূর্ব সুন্দর। দেখুন, দারুণ দারুণ, ভীষণ সুন্দর। নানা রকম কালারের কালারফুল ধরনের কালারফুল সেলফি জোন, আমি নানা পজিশনে ফটো তুললাম, খুব ভালো লাগলো। এবার ওপরের সিলিংটা আমরা যখন এসছিলাম তখন তো নিউ ইয়ার ছিল, বেলুন দিয়ে ক্রিসমাস ট্রি,
নানা রকম সাজানো ছিল। তো এইবারে এরকম হার্ট শেপের বেলুন দিয়ে সাজানো ছিল। যেহেতু এখন ফেব্রুয়ারি মাস, না শীত না গরম, অপূর্ব সুন্দর।